ছবির জনপ্রিয়তা এক জিনিস, আর আপনাদের বর্তমান পেজ বা ফেসবুকের জনপ্রিয়তা এক জিনিস। এখন তো ফেসবুকে অনেকে জনপ্রিয়, বাট সিনেমার জনপ্রিয় আমার কাছে পূর্ণিমা আপু, তারপর আমাদের একটা শাড়ি আমরা কাজ করি। তো আমার কথা আমি বলবো না, জনগণই চিনে এই পর্যন্ত সিনেমার শিল্পী হিসেবে। আর ভাইরাল শিল্পী হিসেবে আপনারা যারা চিনেন, যাদেরকে জনপ্রিয় মনে করেন, তাদেরকে নিয়ে আমার কোনো মন্তব্য নেই। ইন্ডাস্ট্রি এটা আমরা সবাই জানি। আসলে আমার কাছে শুধু সুপারস্টার দিয়ে তো সুপারস্টার হয় না। জনগণ আপাময় জনগণ যাকে সুপারস্টার বানিয়েছে, বা আপাময় জনগণ যাদেরকে চিনে, আর স্টার শব্দটার সাথে আমি পরিচিত না, কারণ আমি জনপ্রিয় একটা জিনিস, আর স্টার বলাটা, স্টার হচ্ছে একটা বা একটা অহংকার চলে আসে। তো স্টারিজম ব্যাপারটাকে আমি কখনই পছন্দ করি না। আমাদের জনগণ যারা ছিল, আমি বলবো জনপ্রিয় তাদেরই। মান্না ভাই পুরো মানুষটাই একটা স্মৃতিতে দাঁড়িয়ে আছি। আমি যখন প্রথম ছবিতে শুটিং করি, তখন মান্না ভাই আমার এখানে পিছনে একটা সেটে বসে আমার শুটিং হচ্ছিল, কথা মনে পড়ে। তারপর আমি যখন গানের শুটিং করছিলাম, প্রডিউসার আমি স্টেজ থেকে যখন নামলাম, নেমে মান্না ভাইকে সালাম করতে গেলাম, তখন মান্না ভাই বললো জীবনে অনেক বড় হবে। সালমান ভাইকে আমার কখনো দেখা হয় নাই, কারণ আমি যখন অনেক ছোট তখন তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। উনি একটা স্বপ্নের নায়ক, ছোটবেলা থেকে ওনাকে দেখেছি, এখনো দেখি। সালমান শাহ আসলে একটা কি বলবো, ওনাকে নিয়ে কোনো কমেন্টস করে না। একজন আনপ্যারালাল বলতে গেলে চলচ্চিত্রে সবাই এটা মানে। এখন তো হলের সংখ্যাই কম, সেখানে বাংলা চলচ্চিত্রের অবস্থা নিয়ে কথা বলাটা আমি জানি না। আমি শুনি এখনো ছবি হিট হয়। অ্যাকচুয়াল প্রডিউসারদের ইন্টারভিউতে আপনারা এগুলো জিজ্ঞেস করবেন, তারা অর্থটা কতটা ফিডব্যাক পাচ্ছে, ফেরত পাচ্ছে। আমার মনে হয় ওইটা দিয়ে বিচার করলে বর্তমান সিনেমার অবস্থা বোঝা যাবে। এখন আমার ছবি আমি হলে গেলাম, কিছু লোকজন ভিড় করলো, ওইটা কিন্তু ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ না। ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ হচ্ছে একজন প্রডিউসার ব্যাক খরচ করা। আমরা যখন ছবি করতাম তখন 1200-1300 হল ছিল। তো ওই হলগুলোতে দেখা যেত যে একটা হলে 1200 হলে যখন একটা ছবি নিত, টাকা কিন্তু প্রথম দিনে চলে আসতো। এইভাবে তো ব্যবসা এখন হচ্ছে না। আগামীতে দেখছি প্রযোজক সমিতি, পরিচালক সমিতি এবং আমাদের বর্তমান সরকার থেকে শুরু করে সব মন্ত্রণালয়গুলো মিলে সিনেমা নিয়ে একটু চিন্তা করছে। আশা করি আরো সিনেমা তুলে দেন আমাদের চলচ্চিত্রের পরিবর্তন হবে। হ্যাঁ, আমি আইন পেশায় প্র্যাকটিস করছি। আমি একটু ইরেগুলার ছিলাম প্যান্ডামিক টাইমের জন্য, ওখান থেকে একটু অলসতায় ধরেছিল আমাকে। আমি আবার আইন পেশার দিকেই যাচ্ছি। ইনশাল্লাহ আইন পেশা দিয়ে নতুন করে আমাকে দেখতে পারবেন। আমি এটাকে ভালো করে ট্রাই করছি। আমার আইন পেশা নিয়ে একটা স্বপ্ন, চলচ্চিত্র নিয়ে যেমন ছোটবেলায় স্বপ্ন দেখতাম, এখন আইন পেশা নিয়ে স্বপ্ন দেখছি যে ওখানে গিয়ে আমি চেষ্টা করবো ভালো কিছু করার। আপনারা দোয়া করবেন। আসলে এটা জোয়ার একজনকে দেখি তো আরেকজন তো যেহেতু আমাদের পূর্বকালেও দু একজন ছিলেন চলচ্চিত্রে, তাদেরকে দেখে অনেকে ইন্সপায়ার হয়েছে। এই ইন্সপায়ারেশন থেকে হয়তো অনেকে নমিনেশন চাচ্ছে, মনোনয়ন পাচ্ছে না। তো না পেলেও দেখা যাবে দেশের জন্য কিছু করার একটা টেন্ডেন্সি গ্রো হবে। আমি এটা পজিটিভলি দেখি। না, ব্যস্ততা ছিল, এখন ব্যস্ততা নেই। আগে যেমন আমরা ব্যস্ত থাকতাম ছবি নিয়ে, দেখা যেত বছরে 3টা 4টা 5টা 10টা ছবি ঘুরছি। এখন কিন্তু একটা পরিচিত নায়ক নায়িকা ব্যস্ত থাকতে চাইলে অনেকভাবে থাকতে পারে। OTT প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ আছে, ভিডিও অকেশন আছে। ব্যস্ততার সাথে সম্পৃক্ত আমি বলবো না নির্বাচন। হয়তো কারো কারো ক্ষেত্রে এটা পাবলিসিটির জন্য হতে পারে, কারো কারো ক্ষেত্রে কাজ করার জন্য হতে পারে। আমি এটাকে পজিটিভলি দেখি, এটাকে নেগেটিভলি আমি দেখি। কারণ একটা মানুষ শিল্পী থেকে আসতে পারে। শিল্পী যদি চায় যে আমি রাজনৈতিক নেতা হয়ে মানুষের কাজ করবো, মানুষের জন্য কিছু করতে পারবো, সেটা বিবেচনা। আসলে একটা শিল্পী বিশেষভাবে কোনো স্পেসিফিক ছবি বলতে পারে না। তো দর্শক যে কমেন্ট করে সেখান থেকে আমি ইতিহাস, পরিচিতি, পদক এই ছবি